শুভ সকাল বন্ধুরা, আশা তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদেরকে বলেছিলাম ভাইজির বিয়ে ছিল, ভাইজির বিয়েটা মোটামুটি মিটে গেছে, কিন্তু তার পরের দিনই একটা বিশাল ঝড় এসে গেছে। আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। সেখানে সে 2 দিন থেকে এসেছে। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো থানায় চাকরি করে, পুলিশে চাকরি করে, তাকে কিন্তু ছাড়া হয়নি। আমার বৌমা আর আমি দুজন মিলে সমানে লেবার দিয়েছি, হসপিটালে গেছি, ঘরে এসেছি, এই রোদের মধ্যে দিয়ে। এখন ছেলে মোটামুটি একটু ভালো আছে, সে এখন বাড়িতে আছে, জামাই গেছে। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, এমনকি হসপিটালে যে শুয়ে আছে সেই বেডের ছবি তুলে পাঠিয়েছিলাম, তাতেও কিন্তু ছুটি দেওয়া হয়নি। পাবলিকরা এটা বোঝে না যে পুলিশের চাকরিতে কোনো রকমের ছুটি তারা দিতে চায় না। এমার্জেন্সি বিভাগ, তার এমার্জেন্সির জন্য তাদের রাখা হয়েছে। অনেক কথা শুনতে হয় আমাকে, জানো তো, অনেক কথা শুনতে হয়। অনেকে অনেক কিছুই বলে, ছুটি পায় না, ছুটি পায় না, এই ভাইজি বিয়ে হলো আসতে পারেনি। অনেকেই বলছে ছুটি পায়নি, ছুটি পায়নি। সামনে ইলেকশন তো বলো, একটা সামান্য একটা গল্প বলি। আমি অনেকবারই খুবই অসুস্থ হই। যখনই অসুস্থ হই তখন তো আমার তো পাশে থেকে কেউ নেই। তবে আমার ছেলের এই যে অসুস্থ হলো, ছোটো ভাই বড় ভাই সমানে খবর নেওয়া। ছোটো ভাই তো অনেকটাই করেছে, সে হসপিটাল থেকে বাড়িতে দিয়ে গেছে, হসপিটালে দেখতে গেছে, অনেকটাই করেছে, যতটা পেরেছে করেছে। আর আমি বউয়া তো করেছি। যাই হোক, আমার খুব জ্বর হলো। এই কিছুদিন আগে, রিসেন্ট, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর জ্বর, প্রচুর। আমি জ্বর নিয়ে প্রথমে আমার ছেলেকে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে থানায় পাঠিয়েছিলাম, বাবাকে ছুটি করে আসার জন্য। আমাকে মেসেজ করে দেয়, থানা থেকে কোনো সাড়া পাইনি। বললো মা ছুটি দেবে না। আমি আমার 104 জ্বর নিয়ে টোটো ভাড়া করে ডাক্তার দেখিয়েছি। আবার প্রথম ডাক্তার প্রেসক্রিপশন দিল, সেটা তো কোনো কাজ হলো না। পরে আমি আবার ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে থানাতে যাই একটা মেসেজ করার জন্য হাজব্যান্ডকে। তারা বললো যে আপনি একটা কাজ করুন, আপনি জেরক্স করে নিয়ে আসুন। আমি অসুস্থ শরীরে, 104 জ্বর, বুঝতে পারছো শরীরে কি কন্ডিশন থাকে, গলা ব্যথা, নড়তে পারছি না, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ভার। আমি এই অবস্থাতে জেরক্স করে থানাতে আসি। থানাতে এসে মেসেজ করার চেষ্টা করি। থানায় যারা আছে তারা বলছে যে এতে হবে না, আপনাকে সরকারি হসপিটালে। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সে সামনে তো যে ডাক্তার থাকে তাকেই তো দেখায়, তাই না বলো? তাকে দেখিয়ে তারপরে তো সে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করে। আমি সেটাই করেছিলাম, কিন্তু যখন আমি গেলাম মেসেজ দেখো, তো আমাকে বললে তো হবে না, আপনি হসপিটালে দেখে আসুন। 104 জ্বর নিয়ে ডাক্তার দেখিয়েছি, জেরক্স করেছি, থানাতে এসেছি, আবার আমাকে পাঠানো হচ্ছিল হসপিটালে। ওখান থেকে জেরক্স করে যদি না আনেন তাহলে ছুটি দেওয়া যাবে না। আমি যাবো না, আমি আর পারছি না। যাই হোক, আমি ওই জেরক্স করে ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে তাকে ফোন করা হয়। যেদিনকে আমার খুব বাড়াবাড়ি হলো সেদিনকে তাকে ছাড়া হলো না। ছাড়া হলো কবে না, তারপরের দিনকে মেসেজ করেছি আমি, কিন্তু তখন কটা বাজে, প্রায় 10টা কি 11টা। আমি কিন্তু বসে আছি যে আসবে আসবে, এলো না। ওই ওষুধপত্র খেয়ে যখন আমি একটু সুস্থর দিকে যাচ্ছি, তার পরের দিনকে সে এসেছে। এই তো ডিপার্টমেন্টের অবস্থা। আসলে ওনাদের দোষ না, এখানে তো অনেক মিথ্যা চলে। তো ঘেমে যাচ্ছি, এখানে তো অনেক মিথ্যা চলে। যারা সত্যিকারের অসুস্থ তাদেরকে লোকে বিশ্বাস করতে পারে না। আর অনেকে তো মৃত্যু তো স্বামীকে বাড়িয়ে আনার চেষ্টা করে, যে বাড়িতে এটা আছে, এটা কোনো অকেশন আছে, বাড়িতে হয়তো একটা মেসেজ করে দিল, ছেড়ে দেবে, এরকম আর কি। তার জন্য ওনারা সবাইকে বিশ্বাস করতে পারেন না, যেটা হয়তো ফলস হতে পারে। কিন্তু একটা অসুস্থ মানুষ যখন থানাতে এসেছে, তার প্রেসক্রিপশন যখন দিচ্ছিল, জেরক্স করে সব কিছু যখন ডকুমেন্ট যখন সেখানে পাঠাচ্ছে, তো ছাড়া উচিত বলো? ছাড়েনি। এবারও ঠিক সেম তাই। ছেলে যে বেডে শুয়েছিল তার ছবি তুলে আমি পাঠিয়েছিলাম, তাকেও ছুটি দেয়নি। আর আদার্স যারা আপনার বাইরে যেটা পাবলিক আছে, তারা অনেক বড় বড় কথা বলে, ছুটি পায় না, ছুটি পায় না, ছুটি পায় না। পুলিশের চাকরি কি সচরাচর ছুটি দেয়? এটা কাউকে বোঝানো যায় না। অনেক কথা আমাকে শুনতে হয়, সত্যি কথা বলতে কি। এই যেমন এখন গরম, স্কুল ছুটি, কেননা সূর্যের তাপটা বেশি। যত গরম কি সব টিচারদেরই লাগে?
পুলিশদের লাগে না, ডাক্তারদের লাগে না। এই যে করোনাতে কত পুলিশ মারা গেছে, এই যে করোনাতে সমানে এরা এমার্জেন্সি ডিউটি দিয়ে গেছে, সমানে। তাও পুলিশদের লোকে ঘৃণা করে, তাও এদেরকে লোকে উল্টোপাল্টা কথা বলে। তাদের ফ্যামিলিকে যে কতটা স্যাক্রিফাইস করতে হয় এটা লোকেরা, মানে আদার্স পাবলিক যারা তাকে বোঝে না, একদমই তারা বোঝে না। না কোনো পুজোতে কাছে পাওয়া যাবে, না বাড়িতে কোনো অনুষ্ঠান হবে কাছে পাওয়া যাবে, না কোথাও ঘুরতে যাব সেটা কখনোই না। বাইরে 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 সব কিছু মেনে নিতে হয়। কেন জানো? ওটাই তো আমাদের রোজগার, তাই না? ওটা আছে বলে দুটো খেতে পাচ্ছি, তার জন্য মুখ বুঝে আমাদেরকে সব কিছু সহ্য করতে হয়। জানি না আরো কত সহ্য করব। কত বড় বড় মানে শরীর খারাপ হয় জানো, কখনো কাছে পাই না, কখনো না। ফোন করলেও সেদিনকে ছাড়বে না, তারপরের দিনকে ছাড়বে, এই তো অবস্থা। আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেকে, মানে অনেক 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 স্যাক্রিফাইস করতে হয়। মানে যাদের বউরা আর্মি, পুলিশ, নেভি এদের যারা আছে তারাই বলবে যে আমাদেরকে কতটা স্যাক্রিফাইস করতে হয়। সেটাকে নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম, খুব চিন্তায় ছিলাম। এখন মোটামুটি সুস্থ করেছি। কালকে শনিবার গেলে বললাম যে ডাক্তার দেখাবো, আর একটা প্রাইভেট একটা ভালো ডাক্তার দেখাবো। তা কালকে তো সময় হয়নি, কেন কালকে আমার কর্পোরেশনে ট্যাক্স দেওয়ার ছিল। ট্যাক্স দিয়ে বাজার টাজার করে নিয়ে এলাম, কালকে হয়নি। আগামীকাল সোমবার কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কালকে একটু ফাইনালি চেক আপটা করে নেবো। ওষুধপত্র কী দেন ডাক্তারবাবুকে দেখতে হবে। হসপিটালে দেখলাম যত ভর্তি আছে প্রত্যেকের একই অবস্থা, প্রত্যেকের পেটের যন্ত্রণা, বমি, পেটের যন্ত্রণা। অনেক ভদ্রমহিলা এসছে, অনেক ভদ্রলোক এসছে, সব দেখলাম ওই একই অবস্থা, প্রত্যেককে স্যালাইন দিয়েছে। সেটা হাতটা ফুলে গেছে, স্যালাইন দিয়েছে তো। বাবাকে ফোন করলাম, আসতে পারলো না। তোমরাই বলো এই সমস্ত একটা মহিলার পক্ষে কি সম্ভব এসব সমস্ত করা? হসপিটাল ঘর, ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা, সেগুলো আমি আর বৌমা মিলে সব কিছু করেছি। সেটা বলতে গিয়ে ভর্তি টর্তি ব্যাপারটা ওগুলো বৌমাই করেছে, ছুটিটা বৌমা করেই নিয়ে এসছে, আর আমি লেবার দিয়েছি শুধু যাতায়াত। অসময়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা যায় না। আমার একটা কাকার মেয়ে আছে, সে সমানে ফোন করছে, সমানে প্রতিদিন প্রতিদিন এভরিডে, একদমই বাদ যায়নি, সে ফোন করেনি। 3-4বার হ্যাঁ রে, কেমন আছে কেমন আছে কেমন আছে। দুঃখের বিষয়, যেদিনকে আমার ছেলে বাড়িতে এলো সেদিনকেই ওর আবার মেয়ের শ্বশুরমশাই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে বমি টমি করে পায়খানা করে ফেলেছে, তাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে। এখন মনে হয় যে পুলিশের মানে পুলিশের লোকে বিয়েটা না করলেই ভালো হতো। এত মানে একা একা এত চাপ নিতে পারি না, সংসারের চাপ, তারপর কাউকে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেগুলো একদম নিতে পারি না, শরীরটা খুব খারাপ হয়ে যায়। আর কি রোদের তাপ, কালকে থেকে রোদটা হয়তো একটু কমেছে, কিন্তু বুধ বৃহস্পতি শুক্র মনে করে দেখো রোদগুলো কেমন ছিল। সকাল 10টাতে গেছি, আবার এসেছি, আবার দুপুরের দিকে গেছি, আবার এসেছি, আবার সন্ধ্যেবেলার দিকে গেছি, আবার এসেছি। যেদিনকে ভর্তি করেছি জানো, সেদিনকে আমি ঘরে রান্না করে নিব, খেতে ভালো লাগছিল না। কি খেয়েছি জানো তোমরা, শুনবে? আগের দিন পান্তা ভাত ছিল কটা, সেটা ছোলা দিয়ে খেয়েছি, ছোলা ভাজা দিয়ে। রান্না করতে একদম ইচ্ছে করছিল না, ছেলে অসুস্থ হলে যে খেতে ইচ্ছে করে বলো, ওটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি। তাও খেতাম না, মানে বিকালের দিকে আর পারছি না, খুব খিদে পাচ্ছে, প্রেশার ওষুধটা খাই তো, তার জন্য। তোরা হয়তো বলবে যে রান্না কেন করোনি। কোনো সন্তান যদি অসুস্থ হয় মায়েরা রান্না করতে পারে বলো? রান্না করতে পারে না, গলা থেকে তার খাবার নামে না। জামাই গেছিল রাজধানীতে, আর কালকে মেয়ে দেখতে এসেছিল। মেয়ে যায়নি কারণ ছোট বাচ্চা, প্রচণ্ড দুরন্ত বাচ্চা। তোমাদেরকে ছবিটা আমি দিয়ে দেবো, দেখবে। ছেলে শুয়ে আছে, স্যালাইন চলছে।
এটা কিন্তু কোনো সিম্প্যাথি করানোর জন্য কিন্তু না। এই কটা দিন যে আমার কেমন একটা জার্নি গেল, তার জন্য আমি তোমাদেরকে ছবিটা সেন্ড করবো, দেখবে তোমরা সত্যি কি মিথ্যা। সন্তান অসুস্থ হলে ফার্স্ট ওয়াইফের উচিত তার হাজব্যান্ডকে কাছে পাওয়া, কিন্তু আমি কখনোই পাই না। আমি অসুস্থ হলে আমি নিজে নিজেই ডাক্তারখানা যাই, নিজে নিজেই টোটো ডেকে নিই, সব কিছু ওষুধপত্র সব নিজে নিজে করি। ডিপার্টমেন্ট থেকে আমি কখনো পাইনি যে ফোন করার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। যেদিনকে ফোন করি তারপর পাই, ফোন মানে মেসেজ করি, তার পরের দিনকে। আসলে ডিপার্টমেন্টে তো অনেক মিথ্যা চলে, এই ডিপার্টমেন্টে প্রচুর মিথ্যা কথা বলতে হয়। যারা সত্যিকারের অসুস্থ হয়, যার জন্য তারা না সুবিধাটা পায় না, ভাবে এরাও বোধহয় মিথ্যা কথা বলে, তাদের দোষ না। কিন্তু আমি তো মনে করি যে ডাক্তারের প্রেসক্রিপশন দিলে সেটা মিথ্যা হতে পারে না, আমি এটা মনে করি। ডাক্তারবাবু দেখবেন, দেখে তো ওটা লেখেন, তাই না? কি করব বলো, সবই আবার অদৃষ্ট। ঈশ্বরের কাছে কামনা করি, আর বলি সবসময় বলি যে আর কত, একা একা আর কত। যদি কোনো অকেশন পরে হয়তো ফোন করলাম, আসবে না, হয়তো অনেক বলে বলে হয়তো ম্যানেজার হয়তো এলো, আজকে যেদিনকে আসবে সেদিনটা, তারপর দিনটা থেকে তারপর দিনকে চলে যেতে হয়। ছুটি তো দেয়ই না। এমনকি দীঘা যাব, ছেলেমেয়ে তখন ছোটো ছোটো ছিল, ভেবেছিল দীঘা যাবো বেড়াতে, লাগেজ গোছানো হয়ে গেছে, এসে বললো যে হবে না, আমার ডিউটি পড়ে গেছে। পুরীতে যাবো, লাগেজ গোছানো হয়ে গেছে, টিকিট কাটা কনফার্ম, সেটাকেও ক্যান্সেল করতে হয়েছে ডিউটির জন্য। ভালো, সমস্ত সকাল রাত বিসর্জন দিয়ে সংসার করতে হচ্ছে, সমস্ত সকাল রাত। কেন? ওটা হচ্ছে কি আমাদের একটা ইনকামের রাস্তা, তাই তো? চাকরিটা যদি না করে খেতে পাবো না, তার জন্যই সব ত্যাগ করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয় পুলিশের বউদের। এটা পাবলিক বোঝে না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তারা অনেক কিছু বলে ফেলে তো, জাস্ট নিতে পারি না। আমারও ইচ্ছা করে অনেক কিছু বলে দিই, কিন্তু বলেও ফেলি সময় সময়, কিন্তু বলতে গিয়ে খারাপ হয়ে যেতে হয়। যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে একমাত্র তারাই বলতে পারবে যে ছুটি হয়ে থাকলেও ছুটি পাওয়া যায় না। সিরিয়াল নম্বর রয়েছে, অমুকের ছুটিতে আছে, সে জয়েন্ট করবে, তারপর একজনকে ছুটি দেবে। আমরা তার মাঝে যদি আমাদের যদি কোনো এমার্জেন্সি কিছু পড়ে যায়, হয়তো এমনও দেখেছি হয়তো অপারেশন হবে, ডেট দিয়ে দিচ্ছে ডাক্তারবাবু, কথা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে, হয়তো তোমার 2 তারিখে হয়তো তার অপারেশন আছে, আর একজন ছুটিতে গেছে, সে 10 তারিখে হয়তো ফিরবে, তারপরে তার ছুটিটা হবে। ততদিন পেশেন্ট অপারেশন হয়ে সুস্থ হয়ে যায়, তারপরে সে বাড়িতে আসে। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আর কি করা যাবে, এটাকে ভাগ্য বলেই মেনে নিতে হবে, তাই না? এখন ছেলেকে অনেকটা সুস্থ করতে তুলতে পেরেছি, ভালো আছে মোটামুটি ঠাকুরের ইচ্ছায়, তাই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। এখন একটু অবশ্য সময় আছে, সকালবেলা ছেলে ঘুমোচ্ছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই, কারণ এরপর আমি রান্না বান্না করবো, সংসার সব কাজবাজগুলো করবো, তো একটু দোকান যেতে হবে আমাকে। ছেলেকে 2 দিন ধরে সকালবেলাতে ব্রেকফাস্টটা ভাতই দিয়েছি, হালকা হালকা রান্না করে। আজকে বলছে ভাত আমি খাবো না, আমার জন্য অন্য কিছু করো। ও ভাত খেতে একদম চায় না, রুটির ভক্ত, কিন্তু ডাক্তারবাবু বলেছেন রুটিটা দেবেন না। বলছে আমি চিড়ে পোলাও খাবো, ঠিক আছে, এখন চিড়ে আনতে যাবো দোকানেতে, তো চিড়ে পোলাও করে দেবো। আর সময় নষ্ট করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সাবধানে থেকো, ভালো থেকো, আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো।